হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। চলে এসেছি হাওড়ার একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল রেডি হয়ে টেকারে করে পৌঁছে গেলাম। টেকা থেকে নেমে যখন বাসে উঠলাম তখন এমন একটা জিনিস দেখলাম যেটা আমি অবাক হয়ে গেলাম। অনেক জোর জবরদস্তি করার পর মাসি 50 টাকা নিয়ে গেল। তারপর বাস থেকে নেমে একটু হাঁটলাম, আর একটু হাঁটলাম, তারপর আর একটু হাঁটলাম। 2000 years later. অ্যান্ড ফাইনালি পৌঁছে গেলাম মেসাদা স্টেশন। আর প্রথমবার বাপের জন্মে স্টেশনে গিয়ে একেবারে मजा आया। অনেকক্ষণ ধরে ট্রেন না ছাড়ায় আমি একটু ধাক্কা দিয়ে দেখলাম कौन है ये लोग? कहां से आते हैं ये? আর ট্রেনের সাইডে এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় डिप्रेशन। আর ট্রেন চলতে চলতে বাসবাগানের মিডিলে দাঁড়িয়ে যায়। মনে হয় আর এটি হলো পূর্ব মেদিনীপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র কলাঘাট। আর এখান থেকে বেরিয়ে ট্রেন চলতে চলতে নুব্রানা নদীর উপর থেকে যাওয়ার সময় ভিউটা ছিল খুব তারপর আমি দেখলাম একটি দাঁড়িয়ে থাকা ট্রেন আর একটি চলতে থাকা ট্রেন। যা দেখে मजा आया। ট্রেনের সাইড থেকে আমি আমার দীপিকাকে খুঁজছিলাম। আর এই দেখো গাইস, এটা একটি মালগাড়ি, যাতে কোনো মাল নেই, সব মাল চলে গেছে রথে। बात तो सही है। তারপর পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখি ভিউটা খুব বিদেশি বিদেশি। তারপর সেখান থেকে রাস্তায় বেরিয়ে এসে আমার লাইফে প্রথমবার দেখলাম একটি হলুদ ট্যাক্সি আর সাদা পুলিশ। ওকে হ্যালো বলতে যাওয়ায় কাকু বলল সুটিয়ে লাল করে দেবো। আর এটি লাগছিল রাস্তা থেকে হাওড়া স্টেশনের ভিউ। তারপর সেখান থেকে বেরিয়ে একটি হোটেলে লাঞ্চ করার জন্য চলে গেছিলাম। আর সেই লাঞ্চে ছিল ভাত, ডাল আর তরকারি, আর ছিল মাছ। তারপর হোটেলের ভেতর থেকে হাওড়া ব্রিজের ভিউটা দেখছেন, একদম সেরা। দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর হেঁটে হেঁটে চলে গেছিলাম হাওড়া ব্রিজের ওপর একটু ঘুরতে। পরে হাওড়া ব্রিজের ওপর থেকে কত শয়ে শয়ে গাড়ি চলে যাচ্ছে। তারপর ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটে চলতে থাকলাম। আর দেখো গাইজ, হাওড়া ব্রিজের ওপর থেকে ভিউটা কেমন, জাস্ট সেরা লাগছে না? আর সেখান থেকে ফাইনালি পৌঁছে গেলাম মল্লিক ঘাট ফ্লাওয়ার মার্কেট, আর যেটি হলো ভারত তথা এশিয়ার সব থেকে বড় ফ্লাওয়ার মার্কেট। পুরো বাজারটা ভর্তি ছিল দেশি ও বিদেশি হাজার রকম ফুলে। তারপর সেখান থেকে কিছুক্ষণ হেঁটে পৌঁছে যাই এখানকার ফেমাস ঘাট মল্লিক ঘাট। আর এটি হলো সেইখানকার ফেমাস মল্লিক ঘাট আর তার ভিউ। আমাকে দেখে বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি। हम लोग का भाग कब बदलेगा रे माधव? তারপর সেই ঘাটে কিছুক্ষণ ছিলাম, বসেছিলাম আর ঘোরাঘুরি করছিলাম। আর এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা কেমন আসছিল, একদম সেরা না? আর এটা দেখে আমার একটাই গান মনে পড়েছে, জানো কি কেন দিন দুপুরে স্বপ্নে ভিজেছি। ওকে ছাড়ো। তারপর সেখান থেকে বসে হাওড়া ব্রিজের কিছুক্ষণ ভিউ দেখে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম হেঁটে হেঁটে ব্রিজের ওপর থেকে স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনে গিয়ে ট্রেনে উঠে বললাম বাড়ি আসার জন্য। আর আসার সময় দেখলাম ভারতের ফাস্টেস্ট ট্রেন বন্দে ভারত। তারপর স্টেশন থেকে বাসে উঠে চলে এলাম বাড়ি। আর এখানেই আমার ব্লগ শেষ। আর সবাইকে জানাই গুড বাই।